সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওতে সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষার বিষয় 46 পৃষ্ঠা যে দলগত কাজ আছে, সেই দলগত কাজ নিয়ে আলোচনা করব। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের অনেক উপকার আসবে। 1 নম্বরে দেখো, শিক্ষার্থীরা সায়ামের কাজা ও কাফফারার কারণ একটি পৃষ্ঠায় লিখে সেটি উপস্থাপন করবে। আমি দেখো 1 এর উত্তরে চলে আসছি। সায়ামের কায়া বা কাফারার কারণ একটি গুরুত্বপূর্ণ বিষয় যা ইসলামে অত্যন্ত মর্মস্পর্শী। সায়াম হলো মুসলিমদের মাসিক পরিচ্ছন্নতা এবং পুনরুদ্ধারের সময় যা মাসিকের দিনে দরকার হয়। এই অবধি বিভিন্ন বিধি এবং কানুন আছে যা মুসলিম মহিলাদের অনুসরণ করতে হয়। সায়ামের কায়া বা কাফারার কারণ নিম্নলিখিত। সায়ামের কায়া: দৈনিক নামাজের বর্তমান নিবন্ধন: যদি কোনো মুসলিম মহিলা নামাজে দৈনিক পরিচ্ছন্ন থাকে যা ক্ষেত্রে সায়ামের সময় পড়তে হয়, তাহলে সেই সময় সায়াম করা উচিত নয়। এই পরিষ্কারতা এবং অবধি উপেক্ষা করতে হয়। ক্ষুধার অবধি বা চিকিৎসা: কোনো মুসলিম মহিলা যদি সায়ামের সময় খুব বেশি ক্ষুধা পানে প্রাকৃতিকভাবে একটি মোকাবেলা করতে না পারেন, তাহলে সে তার সায়াম ভঙ্গ করতে পারেন এবং পরবর্তী তার উত্তরাধিকার চার্জ করতে পারেন। গর্ভাবস্থা গর্ভাবস্থা এবং লাক্টেশনের সময় মুসলিম মহিলাদের সায়াম অব্যাহত রয়েছে। তারা এই অবধিতে সায়াম করতে পারেন না এবং পরবর্তীতে তাদের উত্তরাধিকার চার্জ করা হতে পারে। 2. সায়ামের কাফারার কারণ: অকার্যক্রম মনোনিগ্রহের বিষয়: কোনো বিষয়ে মহিলা যদি সায়ামের কায়া ভঙ্গ করেন অথবা অকার্যক্রম বা মনোনিগ্রহের জন্য সায়াম ভঙ্গ করেন, তাহলে তাদের কাফারার দায়িত্ব বড় হতে পারে। জাহাইলি বা অজানা কাজের জন্য: কোনো মুসলিম মহিলা যদি কোনো অজানা কারণ সায়াম ভঙ্গ করেন, যেমন তারা জাহেলি ছিলেন বা কোনো সুবিধা পাননি তা জানতে, তাহলে তাদের জন্য কাফারার দায়িত্ব কম হতে পারে। সায়াম এবং কাফারার সম্পর্কে বিশেষ সঠিক ধারণা তথ্যের অভাবে অনেকে ভুল ধারণা প্রাপ্ত হয়ে থাকেন। এ বিষয়ে নির্দিষ্ট ইসলামিক আদর্শ ও নির্দেশিকা অনুসরণ করা গুরুত্বপূর্ণ। যে কোনো ধরনের প্রশ্নের জন্য একজন ইমাম বা আলিম থেকে পরামর্শ নিতে হবে। আশা করি তোমরা এটি। তারপর 2 নম্বর দেখো, শিক্ষার্থীরা সায়ামের কাফারার আদায় পদ্ধতি নিয়ে পরস্পরের মধ্যে আলোচনা করবে। আমি দেখো এখন এর উত্তরে চলে আসছি। সায়ামের কাফারা আদায় করার পদ্ধতি সম্পর্কে ইসলামের শারীরিক মানসিক সৃষ্টি রয়েছে। আদায় করতে বিভিন্ন পদ্ধতি উপায়ের সুযোগ রয়েছে, তবে এটি সাধারণত অত্যন্ত গম্ভীর ক্ষেত্রে অনুমোদিত বা নিয়মিত পদ্ধতি মূলত কাফারার আদায়ের পদ্ধতি। 1 নম্বর কাফারা আদায় মুআমালা পরামর্শ: যে কোনো মুসলিম যদি সায়ামের কা ভঙ্গ করেন অথবা অজানা কারণে সায়াম ভঙ্গ করেন, তাহলে তাদের জন্য কাফারার আদায়ের পদ্ধতি প্রযোজ্য হতে পারে। তবে এ ধরনের অবস্থায় প্রথমে তাদের উপর চিকিৎসায় এবং শিক্ষার ভিত্তি করে পরিচালিত হতে হবে। এই মুআমালার পরে একটি সম্প্রতি পবিত্র হাদিসে উল্লেখ করা হয়েছে, যে কোনো প্রফেসর মুহাম্মদ বলেছেন, যে কোনো ব্যক্তির অজানা কারণে সায়াম ভঙ্গ করে তার কাফারা আদায়ের ক্ষেত্রে তাকে পানি এবং খাওয়ার দান করা হবে। এই পদ্ধতি কাফারা আদায়ের মূল আদায় হলো মুসলিমদের পরিষ্কারতা ও শিক্ষার দিক। 2 নম্বর দেখো, শতকরা চারিত্রিক কাফারা: কোনো বিষয়ে প্রস্তুতি না থাকলে একজন মুসলিম মহিলা যদি অজানা কারণে সায়াম ভঙ্গ করে, সে তার কাফারার আদায়ের জন্য পানি এবং খাবার দান করে প্রায় 60 জন গরিব মানুষের উপরে। এটি একটি প্রচলিত মূল সৎকা বা চারিত্রিক কাফারা হিসেবে পরিচিত। 3. সায়ামের ভিত্তিতে কাফারার আদায়: যদি কোনো মুসলিম মহিলা প্রত্যহ সায়ামের সময় খানার সঙ্গে সম্পর্কিত না হয়, যেমন যদি তারা অজানা প্রকৃতিতে সায়াম ভঙ্গ করেন এবং এটি তাদের সাধারণ প্রথা না হয়, তবে সায়ামের ভিত্তিতে তারা কাফারা আদায় করতে পারেন। উপরোক্ত উল্লেখিত পদ্ধতিগুলো সায়ামের কাফারা আদায়ে কিছু প্রমুখ উপায়। এই পদ্ধতিগুলো প্রাচীন মুসলিম সাহাবীদের আচার্যের ধারা অনুসরণ করা হয়েছিল, তবে এই পদ্ধতিগুলি প্রয়োগ করা হবে শরীয়ত এবং প্রশাসনিক নিয়ম অনুসারে। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। তাহলে আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ এভরিওয়ান।